নমস্কার। অবসরে সকলকে স্বাগত জানাই। অবসরের আজকের নিবেদন সুকুমার রায়ের অবাক জলপান। ছাতা মাথায় এক পথিকের প্রবেশ, পিঠে লাঠির আগায় লোট বাঁধা পুঁটুলি, উস্কো খুস্কো চুল, শান্ত চেহারা। না, একটু জ্বর না পেলে আর চলছে না। সে সকাল থেকে হেঁটে আসছি, এখনও প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গৃহস্থের বাড়ি, দুপুর রোদে দরজা এঁটে ঘুম দিচ্ছে সব, ডাকলেও সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়ে আসবে। পথেও তো লোকজন দেখছি নে। ওই ওই একজন আসছে, ওকেই জিজ্ঞাসা করা যাক। ঝুড়ি মাথায় এক ব্যক্তির প্রবেশ। মশাই, ও মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম চান তো দিতে পারি। আরে না না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো আর এইক্ষণ পাওয়া যাবে না, তাই বলছিলাম। না হে, আমি জলপাই চাচ্ছি নে। তো চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন? খামকা এরকম করার মানে কি? না, আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। তো জল চাচ্ছিলেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি সমান? মাছও যা মাছরাঙাও কি তাই? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে এসে কি আপনি চালতার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, ঘাট হয়েছে। আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছেই, দেখছেন ঝুড়ি করে নিয়ে যাচ্ছি, তবেই জল চাইছেন কেন? ঝুড়িতে করে কি কেউ জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে কইতে হয়। দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে। যাক, ওই বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। লাঠি হাতে চটি পায়ে চাদর গায়ে এক বৃদ্ধের প্রবেশ। কে ও, গোপান নাকি? আগে না, আমি পূব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিলাম। বলো কি হে, পূব গা ছেড়ে এখানে এইছো জলের খোঁজ করতে? হ্যাঁ, তা যাই বলো বাপু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই, ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলেও তেষ্টা পায়। তেমন তেমন জল তো খাওনি? বলি, ঘুমড়ির জল খেয়েছো কোনো দিনও? আগে না, তা খাইনি। খাওনি? আহ, ঘুমড়ি হচ্ছে আমার মামা বাড়ি, আদর জলের জায়গা। সেখানকার যে জল কি বলবো তোমায়। কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্নার জল, পুকুরের জল, কিন্তু মামা বাড়ির কুয়োর যে জল, অমনটি আর কোথাও খেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দিয়া শরবত। তা মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন। আপাতত এই তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাবু, তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে। 5 কোষ পথ হেঁটে জল খেতে আসার দরকার কি ছিল? যা হয় একটা হলেই হলো, ও আবার কীরকম কথা? আর এমন তাচ্ছিল্য করে বলবারই কে দরকার কি? আমাদের জল পছন্দ না হয় খেয়েও না, বাস। গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি? আমি ওরকম ভালোবাসি নে। হ্যাঁ। রাগে গজগজ করতে করতে বৃদ্ধের প্রস্থান। পাশের বাড়ির এক জানলা খুলে আরেক বৃদ্ধ হাসি মুখ বার করিয়ে বেরিয়ে এলো। কি হে, এত তর্কাতর্কি কিসের? আগে না, তর্ক নয়, আমি জল চাইছিলাম, তা উনি সে কথা কানেই নিলেন না। কেবল 7-5 গপ্প করতে করতে লেগেছেন। তাই বলতে গেলাম তো রেগে মেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন। জিজ্ঞেস করবার আর লোক পাওনি? ও হতভাগা জানেই বা কি, আর বলবেই বা কি? ওর যে দাদা আছে, খালিপুরে চাকরি করে, সে তো আর তো একটা গাধা। ও মুখ্যটা কি বললে তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামাবাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিলে। ভাবলে খুব বাহাদারি করেছি। তোমায় বোকা মতন পেয়ে খুব চাল চেলে নিয়েছি।
ভারী তো ফর্দ করেছে, আমি লিখে দিতে পারি। ও যদি 5টা জল বলে থাকে তা আমি এক্ষুনি 25টা বলে দেবো। আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম কি একটু খাবার জল। কি বলছো? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হুঁকোর জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গলে জল, গায়ের রক্ত জল, বুঝিয়ে দিলে যেন জল কটা হয় গোনোনি বুঝি? না মশাই, গুনিনি। আমার আর খেয়ে দিয়ে কাজ নেই। তোমার কাজ না থাকলেও আমাদের কাজ থাকতে পারে তো। যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থের অ্যাক্সেস। সশব্দে জানালা বন্ধ হয়ে গেল। না, আর জল টল চেয়ে কাজ নেই। এগিয়ে যায়, দেখি কোথাও পুকুর টুকুর পাই কি না। লম্বা লম্বা চুল, চোখে সোনার চশমা, হাতে খাতা পেন্সিল, পায়ে কটকি জুতা, একটি ছোকরার প্রবেশ। লোকটা নেহাত এসে পড়েছে যখন একটু জিজ্ঞাস করে দেখি, মশাই আমি অনেক দূর থেকে আসছি, এখানে একটু জল মিলবে না কোথাও? কি বলছেন, জল মিলবে না? ঘুম মিলবে? 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল চল, তল বল, কল ফল, মিলের অভাব কি? কাজল সজল উজ্জ্বল জল জল, চঞ্চল চলচল আঁখি জল ছল ছল, নদী জল কলকল হাসি শুনি খল খল, আঁকানল বাঁকানল আগল ছাগল পাগল কত চান। এ দেখি আরেক পাগল, মশাই আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে কীরকম মিল চাচ্ছেন বলুন? কী রকম, কোন ছন্দ, সব বলে দিন। যেমনটি চাইবেন তেমনটি মিলিয়ে দেব। ভালোই বিপদে পড়া গেল দেখছি। মশাই আর কিছু চাই নে, শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো। আচ্ছা বেশ, এ আর মিলবে না কেন? শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টা প্রাণ আয় ঢাই, চাই কিন্তু কোথা গেলে পাই, বল শীঘ্র বল না রে ভাই। কেমন, ঠিক মিলেছে তো? আগে হ্যাঁ, খুব মিলেছে, খাসা মিলেছে, নমস্কার। না, বকে বকে মাথা ধরিয়ে দিলে, একটু ছায়ায় বসে মাথাটা ঠান্ডা করে নি। একটি বাড়ির ছায়ায় গিয়ে বসিল, খুকি হইয়া লিখিতে লিখিতে। মিলবে না বলি, মেলাচ্ছে কে? সেবার যখন বিষ্টু দাদা বৈকাল কিসের সঙ্গে মিল্ক দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে কে দিয়েছিল। নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো নৈপাল। লোকটা কোথায় গেল? তেরি। বাড়ির ভেতর বালকের পাঠ। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত, অতি বিস্বাদ। ওহে খোকা, একটু দিকে শুনে যাও তো। রক্ষমূর্তি, মাথায় টাক, লম্বা দাড়ি, খোকার মামা বাহির হলেন। কে হে, পড়ার সময় ডাকাডাকি করতে এসো? ও, আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার? আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তা একটু জলের খবর কেউ বলতে পারলে না। তাড়াতাড়ি ঘরের দরজা খুলে, কেউ বলতে পারলো না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি। সব আমায় জিজ্ঞাসা করুন, আমি বলে দিচ্ছি। কি বলছিলেন, জলের কথা জিজ্ঞাসা করছিলেন না? আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহা কি উৎসাহ, শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাবার জল যদি। আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ, হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। এই মাটি করেছে, বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হাইড্রোজেন আর অক্সিজেন, আর এই হাইড্রোজেন আর অক্সিজেন রাসায়নিক সংযোগ হলেই জল। শুনছেন তো? আগে হ্যাঁ, সব শুনছি, কিন্তু একটু খাবার জল যদি দয়া করে।
তাহলে আরও মন দিয়ে শুনতে পারি। বেশ, তো খাবার জলের কথাই নেওয়া যাক না। খাবার জল কাকে বলে? না, যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নাই, রোগের বীজ নাই। কেমন? এই দেখুন এক শিশি জল। আহা, ব্যস্ত হবেন না, দেখতে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখলে দেখবেন পোকা সব কিলবিল করছে। কেঁচোর মতো, কুমিরের মতো সব পোকা। এমনি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায় এত বড় বড় লাগে। এই বোতলের মধ্যে দেখুন, বাড়ির এই পুকুরের জল আমি এইমাত্র পরিষ্কার করে দেখলাম। ওর মধ্যে রোগের সব বীজ গিজগিজ করছে। প্লেগ, টাইফয়েড, উলাউটো, ঘেও জ্বর। ও জল খেয়েছেন কি মরেছেন? এই ছবি দেখুন, এইগুলো হচ্ছে কলেরার বীজ। এই ডিপথেরিয়া, এই নিউমোনিয়া, এই ম্যালেরিয়া সব আছে। আর এই সব জলের পোকা জলের মধ্যে শ্যাওলা ময়লা যা কিছু থাকে সেইগুলো খায়। আর এই জলটার কি দুর্গন্ধ দেখুন, পচা পুকুরের জল, ছেঁকে নিয়েছি তবু গন্ধ। হু করেন কি মশাই? ওসব জানবার কিছু দরকার নেই। খুব দরকার আছে, এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। হোক দরকারি, আমি জানতে চাই না, এখন আমার সময় নেই। এই তো জানবার সময়। আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন, তখন জেনে লাভ কি? জলে কি কি দোষ থাকে, কি কি করে সব দোষ ধরতে হয়, কি করে তার শোধন হয়, এসব জানবার মতো কথা নয়। এই যে জল সব নদীতে, নদীর জল যাচ্ছে সমুদ্রে, সমুদ্রের জল বাষ্প হয়ে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এরকম কেন হয়, কিসে হয়, তাও তো জানা দরকার। দেখুন মশাই, কি করে যে কথাটা আপনার মাথায় ঢোকাবো তা ভেবে পাইনি। বলি বারবার করে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানে নিচ্ছেন না। একটা লোক তেষ্টায় জল জল করছে, তবু জল খেতে পায় না, এরকম কোথাও শুনেছেন? শুনেছি বই কি, চোখেও দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো, বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক। আর জল খেতে পারে না। যেই জল খেতে যায় অমনি গলায় খিঁচ ধরে, মহা মুশকিল। শেষটায় ওঝা ডেকে দুধ রোদিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্তর চালিয়ে বিষ ঝাড়লো, তারপর সেই জল খেয়ে বাঁচলো। ওরকম হয় না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না। কেনই বা মরতে এসেছিলাম এখানে? বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল নেই কিছু? আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। এ জল কি খায়? না, ও জল খায় না, ওতে স্বাদ নেই। একেবারে বোবা জল কি না, এইমাত্র তৈরি করে আনলো, এখনও গরম রয়েছে। তারপর যা বলছিলাম শুনুন, এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন কি গোলাপি জল ঢেলে দিলাম, বাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানি না, কিচ্ছু বিশ্বাস করি। কি বললেন? আমার কথায় বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই তা যতক্ষণ না দেখাতে পারবেন, ততক্ষণ কিচ্ছু শুনবো না, কিচ্ছু বিশ্বাস করব না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি, সাদা খাঁটি চমৎকার ঠান্ডা এক গ্লাস খাবার জল দিয়ে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে আসুন তো। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, দৌড়ে আমার কুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। পাশের ঘরে দুবদাব শব্দে খোকার দৌড়। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কীরকম হয় আর এই নোংরা জলে কীরকম তফাৎ, আমি সব এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। জল নিয়ে টেপার প্রবেশ। রাখ, এইখানে রাখ। জল রাখিবা মাত্র পথিকের আক্রমণ। মামার হাত থেকে জল কাড়িয়া এক নিঃশ্বাসে চুমুক দিয়া শেষ। আহ, বাঁচা গেল। এটা কীরকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা খেয়ে দেখান তো কীরকম হয়। কি বললেন? আচ্ছা থাক, এখন নাইবা খেলেন, পরে খাবেন এখন। আর এই গাঁয়ের যত আপনার মতো আনকোরা পাগল আর আছে, সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন। তারপর খাটিয়ে তুলবার দরকার হলে আমাকে একটা খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো। হতবাগা জোচ্চোর কোথাকার। পথিক দ্রুত প্রস্থান করলো। পাশের গলি থেকে কে সুর করে হাঁকতে লাগলো, অবাক জলপান।